এই তিনকি, এই যে থাম তো, অনেকটা দাদা আছে রে। কি করে দাবো আমরা? আমাদের তো তামাটা নোংরা হয়ে যাবে এই তালা দিয়ে দিলে। আরে টিঙ্কি, তুই তো পড়ে গেছিস। এবার তো তোর দামাতের কাদা কাদা লেগে গেল। তোকে তো আবার হাঁটি খুব বকা দেবে। এবার তুই কি 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 করবি? হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা লতার বাড়ি। চলো দেখে নিই আজকের গল্পে কি হতে চলেছে। রান্নাটা শেষ হতে তো এখনও দেরি আছে। কাঠগুলো তো সব প্রায় শেষ হয়ে এসছে। চিঙ্কির বাবাকে বলি এখনকার রান্না করার মতন কিছু পাটকাঠি এনে দিতে। কাঠ আমি পরে গিয়ে নিয়ে আসবো জঙ্গল থেকে। বলছি চিঙ্কির বাবা, আমাকে কিছু পাটকাঠি এনে দাও তো। এখন রান্নার জন্য প্রায় সব কাঠই শেষ হয়ে গেছে। অল্প কটা মতন পাটকাঠি এনে দাও আমাকে তুমি। ঠিক আছে লতা, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। কিন্তু আমি তো কাঠ নিয়ে আসলেই পারতাম জঙ্গল থেকে। না না, থাকুক, তুমি এখন আপাতত কিছু পাটকাঠি এনে দাও। আমি পরে গিয়ে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবো। ঠিক আছে, আমি যাই তাহলে। তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই। চিঙ্কির আবার স্কুল থেকে এসে খিদে পেয়ে যাবে। এখন গ্যাসের এত সমস্যা, সেই জন্য ওদের স্কুলেও আজকে রান্না হয়নি। আমি ঝটপট করে রান্নাটা করে নিই। এই কটা পাটকাঠিই থাকুক আজকের জন্য। কালকে বৃষ্টি হয়েছে বলে সব পাটকাঠিগুলো ভিজে গেছে। তাড়াতাড়ি করে যাই। লতা, আমি চলে এসেছি। এই নাও পাটকাঠি। আমি বেশি পাটকাঠি আনিনি। সব পাটকাঠিগুলো দেখলাম ভিজে গেছে কালকে বৃষ্টির জন্য। আপাতত এই কটা পাটকাঠি এনেছি। এই নাও, আমি রাখলাম নিচে এগুলো। বলছি শোনো না, এই পাটকাঠিগুলো আনতে গিয়ে না আমি রাস্তায় পড়ে গেছিলাম। এত কাদা হয়েছে, পাটা কেমন স্লিপ কাটলো। আমার মনে হচ্ছে কোমরটাই লেগেছে। আমি একটু গিয়ে বিশ্রাম করছি। ঠিক আছে, তোমাকে কিন্তু আজকে চিঙ্কিকে স্কুল থেকে আনতে যেতে হবে। সে না হয় ঠিক আছে, এখনও তোকে স্কুল থেকে আনতে যেতে দেরি আছে। আমি ততক্ষণ একটুখানি বিশ্রাম করছি। ওর স্কুল ছুটি হওয়ার আগেই আমি ওকে আনতে চলে যাব। কোমরটাই কেমন লাগলো। ওফ। চল থোনাম, মা তো আসলো না আমাদের নিতে। আমরা এবার একাই বাড়ি চলে যাই। হ্যাঁ টিঙ্কি, ঠিক বলেছিস তুই একদম। এই টিঙ্কি, এই যে থাম তো, অনেকটা দাদা আছে রে। কি করে দাবো আমরা? আমাদের তো তামাটা নোংরা হয়ে যাবে এই তালা দিয়ে দিলে। হ্যাঁ লিখো না, ঠিক বলেছিস। কালকে বৃষ্টি হয়েছে তো, কত কাদা হয়েছে লাট্টাটায়। আমাদের কিচ্ছু তামার নোংরা হবে না। তুই তাহলে আমার তামালটা দেখতে থাক। আমি আমি তেমন লম্বা একটা ঝাঁপ মারি, তুই খালি শুধু দেখতে থাকছ না। নালে টিঙ্কি, তুই 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 এটা তৈস না। তুই তুই তো পড়ে যেতে পারিস। পড়ে গেলে তো তোর জামায় সব নোংরা লেগে যাবে। তোর তো লাগবে। আর তুই আন্টিকে কি বলবি তখন? নালে টিঙ্কি, তুই এমনটা তোরিস না। তোর ভালোর জন্যই বলতি আমি। আরে নালে থোনাম, কিচ্ছু হবে না। তুই দেখতে থাক না আমার তামালটা খালি। তুই এত ভয় পাচ্ছিস, ভিটু কোটাকার একটা। আমার বান্ধবী হইতে তুই এত ভয় পেলে চলবে তোর? বল, তুই দেখ আমি কেমন রাগটা দিই। এই বাবা, আরে টিঙ্কি, তুই তো পড়ে গেছিস। এবার তো তোর দামাতের কাদা কাদা লেগে গেল। তোকে তো আবার হাঁটি খুব বকা দেবে। এবার তুই কি 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 করবি? আরে আমি তো পড়ে গেছি। আমার তো এবার জামা কাপড়ে সব দাদা লেগে গেল। মা তো এবার আমাদের বদা দেবে। থোনাম, কিন্তু একটা তর তুই। এখন আমাকে বলে কি কি হবে বল? তোকে তো আমি
প্রথমেই বারণ করেছিলাম, তাই নয়? এখন তো তোকে পুরো ভূতের মতো দেখতে লাগছে। তুই একদম ঠিক কথা বলেছিলিস রে। তোর দাদা না শুনে আমি খুব ভুল করেছি। হ্যাঁ রে থোনাম, আমি যদি তো তোর কথাটা শুনতাম তাহলে এমনটা হতো না। এখন কি করবো? মা তো আমাকে খুব বকা দেবে। আমাদের অন্য লাটটা দিয়ে দেওয়া দরকার ছিল। আমি তোলে যাচ্ছি, তুই থাক। আরে দিদি টিঙ্কি ডালা, আমিও তোর সাথে আসছি। ডালা ডালা। চিঙ্কির বাবা, এবার যাও, এবার ওদের স্কুল ছুটি হয়ে গেছে, আনার তো সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও, এই কোমরটা। তুমি এত দেরি করছো, ও দেখবে একাই বাড়ি চলে আসবে। এই সোনাম, আমরা তো বালিকাতে চলে এসেছি। মা যদি আমাকে এরকম অবস্থায় দেখে, মা তো আমার উপর খুব লেগে যাবে। আমি ভিতরে যাবো না রে সোনাম, মা আমার উপর খুব লেগে যাবে। কি করে আমি ভেতরে যাবো এখন? এই টিঙ্কি, তুই 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 দাঁড়া, আমি গিয়ে আন্টির সাথে কথা বলছি। দাঁড়া তুই। আরে সোনাম তুই যাস না, দাঁড়া দাঁড়া। আন্টি, আন্টি বলতি শোনো না, ততা আছে তোমার সাথে। কি হয়েছে সোনাম, বল, আমি শুনছি। আন্টি, টিঙ্কি রাস্তায় আস্তে আস্তে তাদার মধ্যে পড়ে গেছে। ওর মুখে দামাতে তাদা লেগে গেছে। এই কি বলছিস? ওর কোথাও লাগেনি তো? আর ও কোথায়? তুই চলে এসেছিস আর ওকে দেখতে পাচ্ছি না তো। আন্টি, ও তো ভয়ের চোটে ঘরেই ঢুকতে পারছে না। ও তো বাইরেটায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। এই মেয়েটা যত বড় হচ্ছে, এত দুষ্ট হচ্ছে, আমি ওকে কত বারণ করেছি একা একা স্কুল থেকে বাড়ি আসবি না। এই চিঙ্কি, তুই এখানে লুকিয়েছিস কেন? চ ভেতরে চ, আয়। মা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল রাগ করলো না। এখন বলো তো, কিভাবে হলো এমনটা তোমার সাথে? আমাকে তো তোমরা কেউ আনতেই দাওনি। আমি তো একা একা আস্তে আস্তে আত্মায় কাদায় পড়ে গেছি। এই এই টিঙ্কি, তুই মিথ্যে কথা বলছিস কেন? না গো আন্টি, তো টিঙ্কি তো আমার সাথেই আসছিল। ও কি করেছে জানো তো? ও কাদার মধ্যে না লাফ দিয়েছিল, যার জন্য ও লাফ দিতে গিয়ে কাদায় পড়ে গেছে, আর তার জন্যই ওর জামায় কাদা লেগে গেছে। আচ্ছা আন্টি, তাহলে আমি আজকে আসছি। এই টিঙ্কি, টাটা। এই থোনামের বাচ্চাটা মাকে থতি টাটা বলে দিল। ওফ, এবার আমাকে মা কি বলে কি জানে। চিঙ্কি, কি দরকার ছিল তোমার স্কুল থেকে একা একা বাড়ি আসার? বাবা যাচ্ছিল তো তোমাকে আনতে। দিনকে দিন তুমি বড্ড দুষ্ট হয়ে যাচ্ছ কিন্তু। থলি মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন একা একা বালি আসবো না। আমি পরের দিন থেকে তোমাদের জন্য দাঁড়িয়ে থাকবো। থলি। সব হয়েছে তোর বাবার জন্য। সে কখন থেকে বলছি মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে, যাও যাও, আনতে যাও। না, সে শুয়ে আছে তো শুয়েই আছে। কি হলো? দেখে যাও একবার নিজের মেয়ের অবস্থাটা। আর পড়ে পড়ে শুতে হবে না, দেখে যাও একবার এসে। আরে, চিঙ্কি এর মধ্যে স্কুল থেকে বাড়িও চলে এলো। যাই, উঠি তো। হ্যাঁ, বলো, কি করেছে ও? এই তো এসে যখন পড়েছো, নিজের স্বচক্ষেই দেখে নাও মেয়ে কি করেছে। আর চিঙ্কি, তোমার সারা গা হাত পা মুখে এইভাবে কাদা লাগলো কিভাবে? বাবা বাবা, আমি কাদার মধ্যে দিয়ে ঝাঁপ দিতে গিয়ে পড়ে গেছি, আর আমার ঠালা গায়ে কাদা লেগে গেছে। আচ্ছা লতা, তুমি আর রাগ করো না মেয়েটার ওপরে। আসো চিঙ্কি সোনা, আজকে তুমি আর আমি একসঙ্গে স্নান করতে যাব। চলো আমরা পুকুরে যাই। আসো আমার কাছে। থ্যাংক ইউ বাবা, তুমি বাঁচিয়ে নিলে আমাকে আজকে মায়ের হাত থেকে। চিঙ্কি সোনা, তুমি কিন্তু পরবর্তী সময় থেকে আর এরকম একা একা বাড়ি আসবে না। মা কিন্তু খুব রেগে গেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, স্নান টান করে এসে আমাকে উদ্ধার করো। চিঙ্কি, আমি রান্না করে রেখেছি, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে তো? স্নান করে এসে খেয়ে নিও। যাও, বাবার সাথে স্নান করে আসো পুকুরে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। থনো থনো বন্ধুরা,
আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ও একটি লাইক করো।